হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কোচবিহার রাসের মেলায়। সবাই দেখো জিশান সেজে রেডি হয়ে যাচ্ছে রাসের মেলাতে। এখন আমরা পৌঁছেই গেছি, প্রায় আর একটু হলেই মেলায় ঢুকে যাব। তো আমরা মেলায় গিয়ে দেখা করছি তোমাদের সবার সাথে। দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কোচবিহার মদনমোহন মন্দিরে, যেটা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মন্দির। এই আমরা যাচ্ছি, এটা মেন গেট মদনমোহন মন্দিরের। দেখতেই পাচ্ছ তোমরা, মেন গেট সাজানো হয়েছে মেলাকে কেন্দ্র করে। কি নেবে তুমি? কি নেবে? কি নেবে তুমি? কি নেবে? ওগুলো ওগুলো নেবে? সেই রাস্তা ধরেই আমরা চলছি। রাস্তার দুপাশে নানান জিনিসের পসরা বসেছে, প্রচুর দোকান আছে। কোচবিহারের রাসমেলায় অনেক অনেক দূর থেকে দোকান আসে, সারা পশ্চিমবঙ্গ থেকে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরে থেকেও। এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন ঢুকে যাচ্ছি মদনমোহন মন্দিরে। আমরা গিয়ে রাস ছোবো, রাস ঘোরাবো। সেটাও এক বিখ্যাত কাহিনী আছে। এই রাস ধরে ঘোরালে নাকি অনেক পাপের থেকে মুক্তি পাওয়া যায়, যেটা পুণ্য লাভ হয়। এই রাস বানিয়েছে একজন মুসলিম, যিনি আলতাফ মিয়া, যার নাম। তো কিন্তু এই রাস ধরে হিন্দু মুসলিম সকলেই ঘোরায় পুণ্য লাভের আশায়। তো এখানে সমস্ত জাতি ধর্ম ভেদাভেদ সব কিছু মুছে যায় কোচবিহারের এই মেলাকে কেন্দ্র করে। এই যেটা আমাদের কাছে সবচেয়ে উৎসাহের বিষয়, এটা হচ্ছে প্রতিমা, যেটা আমরা ছোটোবেলাও নিজেরাও দেখেছি। এটাকে দেখার জন্যই মূলত মদনমোহন মন্দিরে আসা। দেখো, আজ আমি জিশানকেও নিয়ে এসেছি এই প্রতিমাকে দেখানোর জন্য। ছোটোবেলায় আমরা দেখে খুব ভয় পেতাম, কিন্তু জিশান একটুকু ভয় পাচ্ছে না। ও খুব আনন্দ হচ্ছে, ওর এটা দেখে খুব মজাও হচ্ছে এটা দেখে। এই বাবার হাত ধরে জিশান চলল মদনমোহন মন্দিরের ভেতর দিকটাতে। মন্দির সাজানো হয়েছে রাসমেলাকে কেন্দ্র করে। এই যে জিশান যাচ্ছে মদনমোহন মন্দিরের সামনে, ওখানে আমরা ঠাকুর প্রণাম করব। দেখো, ঠাকুর প্রণাম করে, এই যে জিশান প্রণাম করছে, ঠাকুর প্রণাম করে আমরা মেলার মাঠে ঢুকবো। এই যে মদনমোহন দেব কোচবিহারের বিখ্যাত মন্দির, তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মন্দির। জিশানকে দেখো জেদ করছে এদিক ওদিক ছোটাছুটি করবে বলে। আমরা ঢুকে যাচ্ছি সোজা মদনমোহন মন্দিরের থেকে বের হয়ে আমরা যাচ্ছি মেলার দিকে। মদনমোহন মন্দিরের রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি মেলার দিকে। এখন আমরা মেলার মাঠে যাব। মেলার মধ্যে ঢুকেই গেছি। এটা রাস্তার দুপাশে বসেছে দোকানগুলো। মূল মেলা যেটা আছে সেটা আছে রাসমেলার মাঠে। এখানে মাঠের মধ্যেই সমস্ত দোকানগুলো আছে। এই যে দেখো, কত দোকান এসেছে, প্রচুর জিনিস এখানে। অনেক দূর থেকে, এমনকি আসাম, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এখানে লোকেরা আসে রাসমেলা দেখতে। কোচবিহারের মানুষের আবেগ বলতে গেলে এটা ভীষণ আবেগ। আমরা পৌঁছে গেছি মাঠে। বিভিন্ন রকমের নাগরদোলনা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এত সুন্দর লাইট, এত সুন্দর কারুকার্য, এত বড় বড় নাগরদোলনা। আমি ভীষণ ভয় পাই নাগরদোলনায় উঠতে। জিশান খুব খুশি ও নাগরদোলনায় উঠবে বলে। ওর বাবা ওকে নাগরদোলনায় ওঠাচ্ছে। দেখো, জিশান যাচ্ছে, ও নিজেই খুঁজে নিচ্ছে কোথায় উঠবে ওর পছন্দের নাগরদোলনা। এই যে জিশান দেখাচ্ছে ও কোথায় উঠবে। বেছে উঠেছে। ওর বাইক খুব পছন্দ। দেখো, ও এখন বাইকে উঠে গেছে নাগরদোলনায়, খুব খুশি নাগরদোলনায় উঠে। এই দেখো, উঠছে। এত বড় বড় নাগরদোলনা দেখেই আমার মাথা ঘুরে যায়। এই দেখো, এটা রেঞ্জার আছে, হাতুড়ি আছে, এগুলো দেখলেই মাথা ঘোরাতে শুরু করে দেয়। এত বড় বড় নাগরদোলনা, ওটা তো খুব দূরের ব্যাপার। আমার কাছে ভীষণ ভয় লাগে আমার এগুলো দেখে। নাগরদোলনায় ওঠাচ্ছে। এখন জিশান আর ওর দাদা দুজন মিলে বেলুন ফাটাচ্ছে বন্দুক দিয়ে। দেখো,
বন্ধু ফাটাতে বিছানো কাড়াকাড়ি করছে, বন্ধু খালি ও ফাটাবে বলে, কিন্তু ও এতটাই ছোট যে বন্ধু ধরতেই পারে না ভালো করে। আমরাও ঠিক এগুলোই করতাম, রাসমেলায় গেলে এগুলো করতে খুব ভালো লাগতো। তখন বন্ধুর একটা উৎসাহের বিষয় ছিল। এই দেখো এটা দিদি, দিদিও গিয়ে বেলুন ফাটাচ্ছে। এই যা ফেটে গেল, ফেটেছে ফেটেছে। দুটো আরেকটা ফেটে গেল। ভীষণ জেদ করছে ও বন্ধু বলে, কিন্তু এতটাই ছোট যে ও বন্ধু ধরতেই পারে না ভালো করে। ওকে নিয়ে জোর করেই ওর বাবা ওকে নিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল। ওর জেদ দেখে আইসক্রিম খেয়ে আমরা কিছুক্ষণ মেলা ঘুরলাম। ঘুরে এই যে ঈশানকে দেখো যে এত গান শুনে ও নাচতে শুরু করে দিয়েছে আইসক্রিম খেতে খেতে। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে মেলায় ঘুরে। বন্ধুরা তোমরা চলে এসো, যারা কোচবিহারের কাছাকাছি আছো তারা ঘুরতে চলে এসো কোচবিহারের রাসমেলা। আজকের ব্লগ এখানেই শেষ করছি।